আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন, বাঁধ ভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার। পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, স্বতঃস্ফূর্ত জবাব দিলেন জনতার অভিবাদনের। হাসপাতালে মাকে দেখে গেলেন গুলশানের বাসভবনে। গণতন্ত্রের নিয়ামক হবে তারেক রহমানের ফেরা, গতি পাবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, বিশ্বাস বিএনপির জ্যেষ্ঠ নেতাদের। বিমানবন্দরে বসেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের এনসিপি নেতৃত্বের ফেসবুক পোস্ট। উৎসবের আমেজে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। I have a plan for the people and for the country. অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে, এই পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। ৩০০ ফিটের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে একথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তারেক রহমান বলেন, যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল, নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন পুরোটা। জনসমুদ্র, যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ, যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ। মুখের স্মিত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন? পাহাড় থেকে সমতল, সারা দেশ থেকে ছুটে আসা এই ঢলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য এসে মিলেছে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, যে স্রোতে হাজার মাইল ভ্রমণ যাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান। কে নেই এই মিছিলে? গণতান্ত্রিক আন্দোলনে নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন, যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি, সেই সব সাহসী মুখ এসেছে এখানে। গুম খুন নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার, সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। যে রাজনীতির নির্মম পরিহাসে তারেক রহমানের দেশত্যাগ, সেই রাজনীতির টানেই ফিরেছেন। সেই মানুষের কাছে এসে তিনি নতজানু, আবেগাপ্লুত, কৃতজ্ঞ। তুলে ধরলেন মায়ের পাশে যাওয়ার আকুলতার কথাও। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, কিন্তু যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সব ধর্ম ও শ্রেণীর পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় মাতৃভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক অবিস্মরণীয় আবেগঘন পরিবেশে সকাল 11টা 40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। নামার পর থেকেই অনেকটা আবেগ ভালোবাসায় ভাসছেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীরা যেন অনেকটা কাছ থেকে দেখছেন তাদের স্বপ্নের সময়টুকু। বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে হাঁটেন খালি পায়ে, দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ। আবেগ আপ্লুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা করেন ৩০০ ফিটের সংবর্ধনা স্থলের দিকে।
প্রতিদিনই বাংলাদেশ বিমানের ফ্লাইট নামে এখানে, কিন্তু এই ফ্লাইটটির জন্য যেন অপেক্ষার পালা শেষ হচ্ছিল না লাখো কোটি জনতার। তারেক রহমান আসছেন ঘোষণার পর থেকেই অধীর আগ্রহ সারা দেশের বিএনপির নেতাকর্মীদের। এই দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে। আর এর মাধ্যমেই ঘটল দীর্ঘ 17 বছর নির্বাসনের পর প্রত্যাবর্তন। তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দর ভিআইপি টার্মিনাল সংরক্ষিত ছিল শুধু মহাসচিব, স্থায়ী কমিটি আর স্বজনদের জন্য। বিমান থেকে নেমেই সিনিয়র নেতাদের সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। এ যেন নিঃসঙ্গতার মানচিত্র থেকে ঘরে ফেরার মুক্তির আনন্দ। বিমানবন্দরে ফুলের মালায় সিক্ত হন তারেক রহমানের পরিবার। নানি ইকবাল মান্ত বানুর সঙ্গে কিছুক্ষণ মধুর সময় কাটান জায়মা রহমান। পরে জায়মার জুবাইদা বেরিয়ে চলে যান গুলশানের উদ্দেশ্যে। আপনার শরীর কেমন আছে? দেশে নেমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। এরপরই উপস্থিত সবাইকে অনেকটা অবাক করে দেন তারেক রহমান। বিমানবন্দরের আঙ্গিনায় পায়ের জুতা খুলে হাতের মুঠোয় নেন দেশের মাটি, যেটির অপেক্ষায় তিনি কাটিয়েছেন ৬,৩১৪ দিন। বাইরে তখন কড়া নিরাপত্তা, আর প্রিয় নেতাকে এক পলক দেখতে অপেক্ষায় লাখ লাখ কর্মীর। কর্মীদের শুভেচ্ছার জবাব দিতে বড় বাসে ৩০০ ফিট মঞ্চের দিকে রওনা হন খালেদা জিয়া ও জিয়া রহমানের বড় পুত্র তারেক রহমান। নেতাকে এক নজর দেখে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। কখনো হাত নেড়ে, কখনো বা স্যালুট জানিয়ে জনতাকে শুভেচ্ছার জবাব দেন বিএনপির শীর্ষ নেতা। এই প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের, এই প্রত্যাবর্তন বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা। রাজনীতির চেয়েও বেশি আমরা মনে করি যে তিনি আমাদের প্রাণের মানুষ। ওনার জন্য আমরা গর্বিত এবং উনি যে দেশে আসছেন আমরা খুব খুশি এবং আবেগ আপ্লুত। বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়ে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। সকালে এটি দেশের আকাশসীমায় প্রবেশ করতেই ফেসবুকে আবেগী পোস্ট দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উড়োজাহাজটি সিলেটে ঘণ্টাখানিক অপেক্ষা করলেও নিজ আসনে ছিলেন তারেক রহমান। তার আগমনে আবেগ ছুঁয়ে গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটি উপমা হবে। ওনার আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্বে। এলেন, দেখলেন, জয় করলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অবিস্মরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে, উচ্ছ্বাসে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়কের মঞ্চ মাত্র ৫ কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে ৩.৫ ঘন্টা। পুরো পথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন। স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হলো তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে। এ দৃশ্য কে দেখেছেন কবে? সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। বুলেট প্রুফ কাচে ঘেরা বাস, নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র, কিন্তু বাঁধ ভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় কর্পূরের মতো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। বেরিয়ে আসেন তারেক রহমান। বুলেট প্রুফ এসইউভি নয়, উঠলেন লাল সবুজ রাঙানো বাসে। গায়ে তার সবার আগে বাংলাদেশ।